আকিব, অনেকে আমার ব্লগিং দেখে বলে যে এই আপুটা তো অনেক হ্যাপি, এই আপুটার লাইফে কোনো দুঃখ নাই, হ্যান ত্যান। আমাদের জীবন যদি ওর মতো এরকম হতো। এখন তুমি বলো 24 ঘন্টার মধ্যে মাত্র 2-3 সেকেন্ডের বা 4-5 মিনিটের ভিডিও দেখে কি লাইফ যাচাই করা যায়? প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, ঠিক আছে? ওগুলো কাটায় উঠে মানুষ, মানে আমি তো হ্যাপি মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে যে ওর রাত দিন মারামারি হয়, ঝগড়া হয়, এগুলো তো শেয়ার করি না। জামাইবোর মধ্যে ঝগড়া হয় না যে এমন কোনো জামাইবো আছে, ঘরের মধ্যে অশান্তি হয় না যে এমন কোনো ঘর আছে। ভাই, অন্ধকার না থাকলে কি আলোর মূল্য থাকতো? তো ঝগড়া না থাকলে কি এইসব জিনিসের মূল্য থাকতো? আমার কথা হচ্ছে আমার দিকে ফোকাস না করে আপনাদের লাইফ নিয়ে ফোকাস করেন, দেখবেন যে আপনারা অনেক ভালো আছেন, ঠিক না? অবশ্যই। আর যে কোনো ভিডিও দেখে অন্তত মাশাল্লাহ বলার চেষ্টা করেন, কারণ মানে এমনি আপনারা অনেক হাদিস দেন কিন্তু মাশাল্লাহ বলেন না, বুঝি না। এটা ছোট একটা জিনিস, এটা বলতে কিছু লাগে না। আমরা তো ড্রেস ট্রেস মানে নর্মাল জিনিস দেখলাম মাশাল্লাহ বলি, সেখানে মানুষ তো কিছুই না। এই তো আমরা দুজনেই বিয়ের জন্য রেডি। কেমন লাগতো সাকিব? আজকে তো বিয়ে খাবে, কালকে হলুদ খাইছো। অনেক ভালো লাগতেছে, গ্রামে অনেকদিন পর বিয়ে খাচ্ছি, সাথে তাও আবার নিজের বাড়ির মধ্যে না? এটা তো আগে খাওয়া নাই। প্রথমবার বউয়ের সাথে প্রথমবার নিজের বাড়ির মধ্যে আর কি, নিজের বাড়ির বিয়ে। আর আপনাদেরকে বলতে হবে যে কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না ওকে? অবভিয়াসলি আমার বউকে, আমাকে কখনোই সুন্দর লাগবে না ওর পাশে। আজকে হচ্ছে বিয়ে, সেজে গুজে রেডি হয়ে গেছি, পার্পল কালারের একটা ড্রেস পরছি। কেমন লাগছে আজকেও কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে গিফট নিয়ে বিয়েতে চলে যাব। আজকে গিফট না নিলে কোনো দাওয়াত খাওয়াবে না। এরপর বিয়ে বাড়িতে যাওয়ার পথে যেটা চোখে পড়লো, অনেক সুন্দর করে ডেজার্টগুলো সাজিয়ে রেখেছে। এখানে অনেক ধরনের আইটেমও ছিল। আর আমরা যাওয়ার পরপরই খেতে বসে যাই। অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে আমাদের খেতে। আমরা বরপক্ষের সাথে বসেছি। ডিম ছিল, আর এখানে সালাদ ছিল, রূপচাঁদা ফ্রাই ছিল, টমেটোর চাটনি ছিল, মুরগির রোস্ট ছিল, ছিল সাদা ভাত। এটা হচ্ছে সাদা ভাত। আর এই তো মুরগির রোস্টটা তো অনেক বেশি মজা লাগছে আমার খেতে। আর এখানে ছিল খাসির কোরমা, ছিল ভেজিটেবল, আর একদম মাংস দিয়ে মিক্সড একটা ডাল, আর এখানে ছিল বিফ। আর খাওয়া দাওয়া শেষ করতে না করতে ইন্টারেস্টিং পর্বগুলো চলে আসছে। এখন হচ্ছে শালিরা গেট ধরবে, মানে হচ্ছে যে এটা শালিদের পর্ব। গেট তো হচ্ছে ছেলেরা ধরে নিয়ে আসছে, দেন আরেকটা গেট কাটার পালা, মানে ফিতা কাটার পালা। দেন হচ্ছে সে উপরে স্টেজে উঠতে পারবে। এখানে হচ্ছে মানে রিচুয়ালস আছে না, যে টাকা নিয়ে লেনদেন যেগুলো করতেছে শালীদের সাথে। দেখি কে জিতে, জামাই পক্ষ জিতে না হচ্ছে মেয়ে পক্ষ জিতে। এই তো এখানে ওরা দাঁড়িয়েছে ফুল টুল নিয়ে, এখন ফিতা কাটবে। এরপর দেখলাম যে মেয়ের শাশুড়ি হচ্ছে আমার বোন হয়ে গিয়েছে, আমার খুব ক্লোজ রিলেটিভ, আমার মামাতো বোন হয়ে গিয়েছে। এই তো আমি ওর মামাতো বোন, ও আমার ফুফাতো বোন হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা মেয়েকে নিয়ে বের হব বাসার থেকে। এখন স্টেজে নিয়ে যাব জামাইয়ের কাছে। জামাই এক নজর তার বউকে আজকে দেখবে প্রথমবার। এই তো আমি হচ্ছে তার চাচি, বাট পাশের জন্য হচ্ছে তার ভাবি, তার একটা মাত্র ভাবি। এরপর সবাই মিলে স্টেজে নিয়ে যাব। যত মানে সময়গুলো যাচ্ছে মনে হচ্ছে যে মেয়েটা বাবার বাড়ি থেকে অ্যান্ড শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সময়ও চলে আসতেছে। প্রত্যেকটা মেয়ের লাইফে এমন মোমেন্ট আসে যেটা মানে মানে হ্যাপিনেসের মধ্যেও একটা স্যাডনেস থাকে, যেটা প্রত্যেকটা মেয়েকে ফেস করতে হয়। আর এখানে একটা সুন্দর মোমেন্ট, যেটা হচ্ছে ওর জামাই ওকে রিসিভ করে নিবে, এটা অনেক সুন্দর ছিল। খুব ভাল লাগছিল এই মোমেন্টগুলো দেখে। আসলে সত্যি কথা বলতে ছেলেটার ব্যবহার অনেক সুন্দর ছিল, খুব ফ্রি মাইন্ডেড ছিল, খুব ভালো মিশুক ছিল, সবার সাথে হাসি খুশিভাবে কথা বলছিল। ও যে মানে ফার্স্ট ডেতে সবার সাথে পরিচয় হয়েছে ওরকম না, খুব জলি মাইন্ডেড ছিল। এখনকার ছেলেগুলা প্রায় ওরকমই হয়। এই তো এখন হচ্ছে দেখা দেখির পর্ব। আর আমরা সবাই জিজ্ঞেস করব আয়নায় কি দেখা যাচ্ছিল, ছেলেকে মেয়ে জিজ্ঞেস করবে, মেয়ে ছেলেকে জিজ্ঞেস করবে, দেন হচ্ছে ওরা রিপ্লাই কি দেয় দেখা যাক। আচ্ছা, না না, আগে জামাইকে, এই জামাই তুমি কি দেখতেছো আয়নায়? দেখো তো, জোরে বলতে হবে। এই জামাই কি বলছে শুনি নাই কেউ? না না, কি বলতে হবে? দুপুর বেলায় নাকি চাঁদ দেখছে? দুপুর বেলার মধ্যে চাঁদ দেখছে, এই জামাই সুন্দর কথা বলছে। আবার বউ বলো, আপনারা জিজ্ঞেস করেন, আমি কিন্তু ছেলে পক্ষ। বউ বলতেছে মধু মধু, এই বলো বউ কি দেখতেছে? আচ্ছা, এটা আর আসবে না সময়। কি দেখতেছেন বলো তো? কি দেখতেছো? হ্যাঁ, জীবন
ও জীবনে হিরোকে দেখছে নাকি? আচ্ছা মুখ দেখা দেখির পালা শেষ করে এখন সাইনিংয়ের ব্যাপারটা চলে আসছে। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওয়ালে তারা সাজিয়ে রাখবে, মানে জামাই একটা সুন্দর কথা বলছিল যে তোমার সাথে যখন ঝগড়া হবে এদিকে তাকালে ঝগড়াটা শেষ হয়ে যাবে। অনেক সুন্দর একটা কথা বলেছে, খুব ভালো লাগছিল দুজনকে দেখে মাশাল্লাহ। এই তো ওদের সাইনিংটা শেষ। দেন হচ্ছে এরপর রিচুয়ালস আসবে, শালিরা ওকে মালা দিবে, জামাইকে আবার ধরবে শালিরা। অ্যান্ড শালিদের মালা দেওয়া শেষ হলে দুজনকে মালা দিবে। ঠিক আছে হ্যাঁ আপনি বলে দেন। দেন আপু পরে দেন, মালাটা ঠিক করে দেন প্লিজ, হাত দিন। ঠিক আছে ওকে, দাঁড়াই একটু দাঁড়াই, সোজা একটু ভাই, একটু সোজা, যে বাবাজি থাকবো লড়বেন না, থাকবো একটু কষ্ট করছি, তাকে তালে দিল না। দেখতে দেখতে এখন গিফটের পালা চলে আসছে। শাশুড়ি জামাইকে চেন পরাই দিছে, তারপর হচ্ছে গিফট দেওয়ার পর্ব শেষ করে এখন বিদায়ের পালা। সবগুলা গিফট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে বিদায়ের মোমেন্টটা খুবই কষ্টজনক। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমার কান্না পাচ্ছিল। এই মোমেন্টটা আসলে আমার নিজের অনেক বেশি কান্না পাই, সেটা হোক আমার নিজের মানুষ অ্যান্ড হচ্ছে রিলেটিভ হোক না কেন, যাই হোক এখন ওকে গাড়িতে তুলে দিব, খুব বেশি খারাপ লাগছিল। এই তো সে প্রচুর কান্না করছে। আসলে এই একটা মেয়ের জন্য বাবার বাড়ি ত্যাগ করা সারা জীবনের জন্য অনেক কষ্টদায়ক। এত বছর এক বাড়িতে থেকে অন্য বাড়িকে আপন করে নেওয়া, আসলে এটাও সো টাফ, বাট এটা মেয়েরা পারে, ও পারবে। এই তো বিদায় দিয়ে দেখলাম যে এখানে হচ্ছে অনেক খানা বেঁচে গিয়েছে। এই তো গরু মাংসগুলো এখন বেড়ে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।